হরে কৃষ্ণ। দণ্ডবত। প্রথমে আমার গুরু মহারাজ চৈতন্য মঠাচার্য, প্রাক্তন মঠাচার্য ভক্তিস্বরূপ ভক্তি প্রজ্ঞানজ্যোতিরণ্ডী স্বামী ভক্তি প্রজ্ঞানজ্যোতি গোস্বামীর চরণে কোটি কোটি সহস্র কোটি দণ্ডবত প্রণাম জানাইতেছে। তিনি হেন আমার জন্মজন্মান্তরের গুরুদেব হন এবং কৃপা বর্ষণ করেন, সুপ্রসন্ন হন। বর্তমান মঠাচার্য চৈতন্য মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজ চরণে শত সহস্র কোটি দণ্ডবত। তিনি যেন আমার প্রতি কৃপা কটাক্ষ লাভ করেন, কৃপা বর্ষণ করেন। সমস্ত বৈষ্ণব সাধুবীর গৌরীয় বৈষ্ণব চৈতন্য মঠায় বৈষ্ণব ব্রহ্মচারী বৃন্দ সন্ন্যাসী বৃন্দের চরণে দণ্ডবত প্রণাম। চারি সম্প্রদায়ের গৌরীয় ভক্ত বৃন্দদের দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরুঃ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধারানী ইউটিউব চ্যানেলে ধর্ম চ্যানেল থেকে আমি পুতুলরানী দাসী আপনাদেরকে যে ভগবত কথা ধর্মকথা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করিতেছি। কালকে প্রভুপাদের 89তম তিরোভাব তিথি গেছে, তাই প্রভুপাদের কথা তো কালকে মঠ থেকে ছেড়েছে বলেছেন, তাই আমার তো সমস্ত কিছু অবগত নয়। তাই তাহার মুখে শ্রীমুখে ভাগবত শ্রবণীয়, ভাগবত জীবন যার নয় তার কাছে ভগবত শোনা উচিত নয়। নিজ অপেক্ষা শ্রেষ্ঠ সাধুর সঙ্গ করাই কর্তব্য। নিজ অপেক্ষা শ্রেষ্ঠ সাধুর কাছে, তাই ভগবত কথা ভগবত ধামে ভগবত ভক্তের সর্বত্যাগী সন্ন্যাসী মহারাজ বৃন্দদের মুখ থেকে শ্রবণ করা একমাত্র আমাদের মঙ্গল পথ। তাই আপনারা সুস্থ আছেন, ভালো থাকুন, ভালো থাকবেন। গুরু গৌরাঙ্গ গান্ধারী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধারীকা গিরিধারী যেও কি জয়। গান্ধারীকা গিরিধারীর চরণে আত্মসমর্পণ করুন। গুরু গৌরাঙ্গ চরণে গান্ধারীকা গিরিধারীর চরণে আপনারা আত্মসমর্পণ করে আপনারা শ্রবণ করুন এবং চৈতন্য মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের সান্নিধ্যে আসতে গেলে আপনাদের চৈতন্য মঠে মহাপ্রভুর মাসির বাড়ি আপনাদের আসতে হবে। সেখানে সমস্ত কিছু ধর্ম সম্পর্কে, ভগবত সম্পর্কে, গীতা সম্পর্কে, ভগবানের মুখের বাণী সমস্ত কিছু নিখুঁতভাবে আপনারা জানতে পারবেন। কৃষ্ণে ঈর্ষা যস্য হরেদাস্য কর্মণা মনসা গিরা নিখিলা সপয়বয়াবস্থায় জীবাক্ত উচ্চতে। কৃষ্ণে মতি হোক এইরূপ আশীর্বাদ সাধুসঙ্গ করে থাকেন, সাধুগণ করে থাকেন। কৃষ্ণে মতি নষ্ট হয়ে কৃষ্ণতর বস্তুর প্রভু হোক। জীবের প্রতি এরূপ আশীর্বাদ সাধুর আশীর্বাদ নয়। কৃষ্ণ শব্দ ব্যতীত এই তো অন্যত্র ভক্তি শব্দ প্রযোজ্য হতেই পারে না। তে ভগবান ছাড়া, ভগবত ছাড়া আর কিছু আশীর্বাদ নেই শ্রেষ্ঠ। তাই সাধুরাই একমাত্র কৃষ্ণ পথে মতি হোক এই আশীর্বাদ করেন। কৃষ্ণই একমাত্র ভক্তির বিষয়, ব্রহ্মজ্ঞানের বস্তু, পরমাত্মা সান্নিধ্যের বস্তু। কিন্তু কৃষ্ণই একমাত্র সেব্য বস্তু। আমরা পরবর্তীকালে আমাদের আলোচনার সময় দেখাবো কি করে কৃষ্ণই একমাত্র সেব্য হতে পারেন। আমাদের প্রথম দিবসের আলোচনা বিষয় চিদ ব্লিশেষণ মুখে জ্ঞান লাভের আকর। চিদ বিশেষণ মুখে জ্ঞান লাভের যন্ত্র। চিদ বিশ্লেষণ মুখে জ্ঞান লাভের সিদ্ধান্ত। চিদ বিশ্লেষণ মুখে জ্ঞান লাভের সঙ্গতি এবং চিদ বিশ্লেষণ মুখে জ্ঞান লাভের ধারণা। চিদ শব্দটি মোটামুটি অর্থ হচ্ছে জ্ঞান, জ্ঞান কৃত্তিক ধর্মযুক্ত। শ্রী চৈতন্যদেবের ভাষায় আমরা জানতে পারি অদয় অজ্ঞান তত্ত্ব ব্রজেন্দ্র নন্দন। জয় নারায়ণ নমস্কৃত সন্নিবৎ শক্তি ভৌমত অধিষ্ঠতি বিগ্রহ কৃষ্ণচন্দ্র। এই জ্ঞানের লাভে আখরো 3 প্রকার। চেতনা করো চিত চিন্ময় শ্লোকের এই অচিত এই আকর পক্ষ প্রত্যক্ষবাদী বলেন।
অচিত হইতে চিত বা জ্ঞানের উৎপত্তি, হাই অচিত্ত মাত্রবাদী, অচিন্মাত্রবাদী। এরূপ বিচারে যে বুদ্ধি ব্যক্তির উদয় হয়, তার নাম তর্ক উচিত হতে। যারা চেতনাকে গ্রহণ করাতে চান, সেই চেতনাটাকে ক্রমশ কীরূপে করা যায়, কীরূপে করানো যায়, তা তাদের পরবর্তীকালের বিচার্য বিষয় হয়। তারা তপস্যার দ্বারা ক্রমশ তাদের সাময়িক চেতনাটাকে অচেতন পরিণত করতে চান। প্রচুর পরিমাণে কর্ম করতে করতে অত্যন্ত ক্লান্ত শান্ত হয়ে পড়লে, হরে কৃষ্ণ, ওইরূপ অনুভূতি রহিত অচিত হবার ঈর্ষা বা নির্মাণ মুক্তির জন্য লালসা উপস্থিত হয়। দানশীল হওয়া ভালো, লোকের সেবা শুশ্রূষা করা ভালো। মানুষ যখন অচিত রাজ্যে নিষ্পেষিত হয়, তখন সাময়িক উপশম দেবার জন্য ওইরূপ ধারণা আমাদের প্রেমাকে প্রলুব্ধ করে। বহির জগতের আকর্ষণে আকৃষ্ট হয়ে আমরা সৎকর্মী হই, পুণ্যবান হই, ধার্মিক হই, নৈতিক হই, কখনো বা অসৎকর্মী, পাপী, অধার্মিক, অনৈতিক হয়ে পড়ি। বহির জগতের আক্রমণের দ্বারা আমরা ওইরূপভাবে চালিত হয়ে থাকি। ক্ষেত্রে স্থূলতা নাই, কিন্তু সূক্ষ্ম স্থূল হতে জন্মগ্রহণ করেছে। বহির জগতে স্থূল বস্তু হতে ভাব আকর্ষণ করে সূক্ষ্মতা প্রকাশিত হচ্ছে। এই সূক্ষ্ম ভাষায় জনক স্থূল বিষয়। এই জগতে চেতন বৃত্তির সহিত অচেতন বৃত্তি নানানুনাধিক সংশ্লিষ্ট হয়েছে। অচিত রাজ্য হতে মন ও বুদ্ধি জ্ঞান সংগ্রহে নিযুক্ত রয়েছে। যেখানে পরমাণুবাদী বা জড় শক্তির অচিত এর কথা নাই, সেখানে কোনো প্রকার অচেতনের কথা নাই। সেখানে কেবল চিত। কেহ কেহ বলেন কেবল নিশক্তির শক্তিক অনুভূতি থাকবে। অত্যাক্ষিক জ্ঞানী জগতে যে জড় শক্তির তিক্ত অনুভূতি পেয়েছিল, তারা হতে পালাবার জন্য যখন যত্ন হয়, তখন আমাদের প্রাপ্য চেতনকে নিঃশক্তি করবার জন্য একটা চেষ্টার উপায় হয়ে থাকে, যাকে গৌড়ীয় বৈষ্ণবের ভাষায় বহিরঙ্গ শক্তি বলে। যে বহিরঙ্গ শক্তি রহিত বস্তুকে নির্ভেদ জ্ঞানী গণ ব্রহ্ম বলতে চান, তারা হতে যে শক্তির পরিচয় পেয়েছেন, চিন্ময় জগতে হতে যে শক্তির পরিচয় পেয়েছেন, সেই শক্তিকে নিরাশ করে ব্রহ্মের কল্পনা করেন। কিন্তু যারা বৃহতের একাগ্রতা দেখতে পান, তারা ব্রহ্ম জগতে ভগবানকেই জানেন। শ্রী চৈতন্যদেবের ভাষায় বলতে গেলে, ব্রহ্ম শব্দে মূর্খ অর্থে কহে ভগবান, ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান। সাংক্রসণ সূত্র ব্রহ্ম শব্দের দ্বারা বিষ্ণুকে লক্ষ্য করেন। ভাগবতের শেষে 12 আমরা একটি শ্লোক দেখতে পাই। সর্বে বেতানুসারং যদ ব্রহ্ম তৈলক্ষণম বস্তু দ্বিতীয়ং তিষ্ঠন্তি তন্নিষ্ঠং কৈবলোক প্রয়োজনম। শব্দমাত্রেই দ্বিবিধ রুড়ি বৃত্তি, যে রুড়ি বৃত্তি, যে শব্দের বৃত্তি কৃষ্ণ, বিষ্ণু, শ্রী চৈতন্যদেব হতে তফাৎ হয়ে অন্য কিছুর উদ্দেশ্য করে, তা শব্দটি অবৈধ বুদ্ধির রুড়ি। রুড়ি বৃত্তিতে সকল কথাই কৃষ্ণবাচন, কৃষ্ণ উদ্দেশ্যক। যে সকল শব্দ আমাদের ভৃত্যগিরি করে, আমাদের ভোগের কাজ চালিয়ে দেয়, সেই সকল ভোগ সাধক শব্দ ভগবৎ বস্তু হতে পৃথক হয়ে রুড়ি বৃত্তি প্রকাশ করে থাকেন। কৃষ্ণ শব্দের যে তত্ত্ব বস্তু উদ্দিষ্ট হয়,
গণজাত জগতে কৃষ্ণ শব্দের যে ব্যাখ্যা প্রদত্ত হয়, কৃষ্ণ দ্বারা গণগুদ্ধি ডালিকা যা বোঝেন তা কৃষ্ণ শব্দের উদ্দিষ্ট বিষয় নয়। ভাষান্তরে গড, আল্লাহ প্রভৃতি এই শব্দ, এমনকি সংস্কৃত ভাষায় ঈশ্বর, পরমাত্মা প্রভৃতি শব্দ কৃষ্ণ হতে মিশ্রিত। একটা মোহ অর্থাৎ তেজপুঞ্জের বাচক দ্বারা মাত্র তারা কৃষ্ণ শব্দের পূর্ণ মুক্ত প্রগ্রহ বৃত্তি ধারণ করতে পারেন না। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর, পরম কৃষ্ণ, সচিদানন্দ বিগ্রহম, অনাদির আদি গোবিন্দ সর্বকারণর কারণম। এই অর্থ গৌরসুন্দর দক্ষিণ দেশ হতে এনে প্রচার করেছিলেন। অন্য দেশের কথা কি, ভারতবর্ষ যে চিন্তা স্রোতের মধ্যে ঈশ্বর, পরমাত্মা, ব্রহ্ম প্রভৃতি শব্দ প্রকাশিত রয়েছে তা কেবল কৃষ্ণ শব্দের গৌণী শক্তি বা নিঃশক্তি বিচারে ব্যঞ্জন। উহারা কৃষ্ণ শব্দের পূর্ণতা যাপক নয়। আমাদের ইন্দ্রিয় জ্ঞানে যে ইন্দ্রিয় জিনিসকে দেখে শুনে ঘ্রাণ আস্বাদন বা স্পর্শ করে তা প্রকৃতি প্রসূত বস্তু বিশেষ। এই সকল প্রকৃতি প্রদত্ত লক্ষ্যকে লক্ষ্য করে কৃষ্ণ শব্দ প্রযুক্ত হয় নাই। কৃষ্ণ বস্তু জড়েন্দ্রিয় বা নিরিন্দ্রিয় জ্ঞানের অধিগম্য নহেন, তিনি অতীন্দ্রিয় অপাকৃত বস্তু। তাই কৃষ্ণ সার, কৃষ্ণ সর্বস্ব, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ পিতা, কৃষ্ণ মাতা, কৃষ্ণ ধন, বন্ধু বান্ধব, কৃষ্ণ আপনজন। সদা তার ভিত্ত মনে করো। আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের ভিত্ত, আমি কৃষ্ণের জন্মান্তরে দাস। সেব্য বস্তু একমাত্র ঈশ্বর, পরম কৃষ্ণ, সচিদানন্দ বিগ্রহ, সর্ব অনাদির আদি গোবিন্দ সর্বকারণর কারণম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হরে কৃষ্ণ। আপনারা ইউটিউব চ্যানেলে, ধর্মকথা চ্যানেলে ভগবত ভাষায় প্রভুপাদ বলছেন একমাত্র ঈশ্বর আর আমাদের সেব্য বস্তু ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে কি আমাদের বন্ধু, আপনজন, সেব্য, সেবা, উপাসনা, ভক্তি, প্রেম তারই চরণে। আমরা তার ভিত্ত, সে আমাদের প্রভু, আমরা তার দাসী। আমাদেরকে কৃপা করুন। আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ভালো লাগবে মন দিয়ে শ্রবণ করবেন, ভুল ত্রুটি মার্জন করবেন, ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।